দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া আখিরাতে ভালো রাখুন। দেখছেন এই গাড়ির মালিক সে কত খুশি। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। মার্চ মাসের 16 তারিখে কোন সংবাদের ভিত্তিতে যে জানতে পারি যে দুটি গাড়ি ক্রয় বিক্রয় হচ্ছে, তখন আমি এবং আমার সঙ্গী সহকারে সেই গাড়ি দুটি উদ্ধারের জন্য যাই। গাড়ি দুটি উদ্ধার করি এবং দুইজন আসামিকে গ্রেপ্তার করি। দুইজন আসামি সহ আমি আমার এই শহীদুল ইসলাম বিপিএম পেজে এই গাড়ি দুটির মালিক সন্ধানের জন্য একটি পোস্ট করি। এই পোস্টটি আপনাদের সহায়তায়, যারা আমার ফ্রেন্ড আছেন আপনাদের সহায়তায় প্রাকৃত মালিকের কাছে পৌঁছে গেছে। সেই প্রাইভেট কারটির মালিক আমি একে মশিউর রহমান। আমি একজন সিনিয়র শিক্ষক সরকারি হাই স্কুলের। আমার স্কুল মাদারীপুর, আমার বাড়িও মাদারীপুর। আসলে আমি এই গাড়িটা পুরান গাড়ি, বেশি দামি গাড়ি না, কিন্তু তারপর খুব শখের গাড়ি ছিল। হঠাৎ গাড়িটি হারিয়ে গেছে, কিন্তু আমি আশা ছেড়েই দিয়ে গেছিলাম যে আমি রাতের বেলা সফর করে আসার পর রাত 3টার সময় গাড়িটা বাড়ির সামনে ভিতরের দিকেই ছিল। আমরা সজাগই ছিলাম, বসে গল্প করতেছিলাম। ঘন্টাখানিক পরে বের হয়ে দেখি গাড়ি নাই। তারপরে গাড়িটা আশা ছেড়ে দিয়েছিলাম যে না, এই গাড়ি আর হয়তো পাওয়া যাবে না। তবে এই যে আমাদের এসআই শহীদুল ইসলাম ভাই, গাজীপুর জেলা পুলিশ সুপার, তার নেতৃত্বে তার অনন্য টিম অনন্য অবদান রেখেছেন। তাদের অবদানের কারণেই এই তাদের বিশেষ করে এসআই শহীদুল ইসলাম ভাই, এসআই আলমগীর কবির ভাই, এসআই মিজান ভাই, এনারা যেভাবে অবদান রেখেছেন এবং সহযোগিতা করেছেন, তাদের এই সহযোগিতার কারণে আজকে আমার এই শখের গাড়িটি আমি পেয়েছি। বিশেষ করে আসার পরে তাদের কাছ থেকে যে আপ্যায়ন, যে মূল্যায়ন যা আমরা পেয়েছি, যা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যেটা আসলেই মানে সত্যিকারই ভাবে বলতে হবে, যেটা নতুন একটা অভিজ্ঞতা, নতুন একটা অভিজ্ঞতা। বিশেষ করে গাড়ি পাইছি, এটা অভিজ্ঞতা ভিন্ন, কিন্তু এর চাইতে আমার ভালো লাগছে যে পুলিশ মহোদয়গণ যারা এখানে আছেন, অফিসারগণ, তারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, এটা ভোলার মতো না। আমার গাড়ি চলে গেল ওই দিল থেকে। এই তাদের মেহমানদারি, তাদের কথা, তাদের বার্তা, তাদের সহযোগিতা, এগুলো হয়তো আমি কোনোদিনই বলতে পারবো না। এর জন্য আমি গাড়ি পাইছি, তাতে আমি অনেক খুশি, কিন্তু তার চেয়ে বেশি খুশি আমার এখানকার যে অফিসারগণ আছেন, তাদের আন্তরিকতায়, তাদের মেহমানদারি, তাদের আপ্যায়ন, তাদের সার্বিক সহযোগিতায়। বিশেষ করে আলমগীর কবির ভাই আমাদের জন্য যা করছেন, এটা আসলে আজীবন অন্তরে থাকবে। আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ যেন তাকে দুনিয়া এবং আখেরাতে, দুনিয়াতে সৎভাবে বাঁচার জন্য যা প্রয়োজন, আল্লাহ যেন তাকে তার কুদরত থেকেই ব্যবস্থা করে দেন এবং আখেরাতেও তাকে উচ্চ স্থান দান করেন। ধন্যবাদ সবাইকে। একজন মানে আল্লাহওয়ালা এবং বিভিন্ন জায়গায় সে ওয়াজ মাহফিল করে বেড়ায়। সেটা যদি জানতো সে একজন ধার্মিক লোক, বিভিন্ন জায়গায় ওয়াজ করে, মাহফিল করে, তাহলে মনে হয় চুরি করতো না। চোর এগুলো ধর্মের কাহিনী চোরের নাই, ও বুঝবে না, ও চুরি করতে পারলেই বাঁচে আর কি। ঠিক আছে, এখন আপনি গাড়ি মানে সবাই একটু বলেন যে গাড়িগুলো কিভাবে সতর্কভাবে রাখবেন। আসলে সতর্কতা, আমি কোন সতর্ক ছিলাম না। আসলে সতর্কতা গাড়ি রাখা যায় না, আমি এটা বলবো না যে সতর্ক। তারপর সতর্ক অবস্থান থাকতে হবে, নিজের জিম্মা যেভাবে রাখতে হয় সেভাবে রাখতে হবে। এই রাখার দ্বারাই যে মানে আমি চোরের হাত থেকে বাঁচতে পারবো তা না। আমার সাধ্যমতো চেষ্টা করতে হবে, বাকি আল্লাহর উপর ভরসা করতে হবে। এছাড়া আমার বলার আর কিছু নেই। গাড়িটা চুরি হয়েছে, এই গাড়িটা চুরির পিছনে আসলে উনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওনার ক্ষতি আমরা পুষিয়ে দিতে পারবো না। যাক, আমরা যতটুকু করেছি, আমরা গাড়িটা উদ্ধার করে আমরা সর্বক্ষণিক চেষ্টা করছি গাড়িটার অরিজিনাল মালিক, প্রাকৃত মালিক যে, তাকে পৌঁছে দেওয়ার জন্য। এবং তাকে বিভিন্ন মাধ্যমে, আমার ফেসবুক পেজের মাধ্যমে জানতে পেরেছে এবং বিভিন্ন বার্তার মাধ্যমে তাকে জানানো হয়েছে। সে এসে তার গাড়ি চিনছে এবং তার কাগজপাতি সঠিক আছে। এখন তার গাড়িটি আমরা তাকে হস্তান্তর করব, বিজ্ঞ আদালতের মাধ্যমে গাড়িটি আমরা হস্তান্তর করব। এই যে গাড়ির মালিক তার নিজস্ব চাবি দিয়ে সে গাড়িটি খুললো। যে গাড়িটি কবে চুরি হয়েছে, আমরা এই গাড়ির মালিকের কাছে আমরা জানবো যে গাড়িটি কিভাবে চুরি হয়েছে। 2023 সালে সেপ্টেম্বর মাসের 25 তারিখে। কতদিন পর পাইলেন গাড়িটা পাইলাম ওদিকে 4 মাস, এদিকে 4 মাস, প্রায় 7.5 মাস পরে। 7.5 মাস পরে গাড়িটা। কি ভাগ্যবান! আল্লাহর অশেষ শুকরিয়া, আপনাদের প্রতিও শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ মহান, আল্লাহর প্রতিও শুকরিয়া জানাচ্ছি। আপনার মাল আপনি ছেড়ে দিয়েছেন যেটা পাবেন না, কিন্তু মালে তো ছাড়ে নাই আপনাকে। আল্লাহ হাফেজ। দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি।
আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া আখিরাতে ভালো জান করুন। দেখছেন এই গাড়ির মালিক সে কত খুশি, তার এই শখের গাড়িটি সে পাওয়ার পরে সে কত খুশি দেখেন। সে যদিও একটু সাময়িক কষ্ট হয়েছে এই সেই মাদারীপুর থেকে আসা যাওয়া, তারপর সে শখের গাড়িটা পেয়েছে, তাতে সে খুশি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। হ্যাঁ মাছ করেন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। গাড়ি চলে গেল গাড়ির মালিকের কাছে। হ্যাঁ